আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেখাতে চলেছি আমরা নাম্বার। দেখো আমাদের নাম্বার যেরকম দুই প্রকার, সিঙ্গুলার, প্লুরাল, তারপর টাইম, ডেট কিভাবে আমরা ইংলিশে বলবো, তারপর কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড যেটা আমরা ডেইলি লাইফে ইউজ করি, এই সকল বিষয়গুলো আমরা কিভাবে ইংলিশে বলবো স্পোকেন ইংলিশে, সেটা আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেখাতে চলেছে। তো চলো দেখা যাক। ফার্স্টে আমরা দেখবো নাম্বার। তো নাম্বার নর্মাল ভাবে দুইটা হয়, একটা হলো সিঙ্গুলার, একটা হলো প্লুরাল। এন্ড সিঙ্গুলার মানে হলো এক বচন, প্লুরাল মানে হলো বহুবচন। এক বচন মানে একটি জিনিস, আর বহুবচন বলতে একের অধিক বা 2, 3, 4, 5, 6 এরকম মানে বোঝানো হয়। একটার বেশি যদি হয় তাহলে সেটা প্লুরাল, আর একটা যদি হয় তাহলে এটা সিঙ্গুলার। যেমন ধরো ওয়ান বক্স মানে একটি বক্স, সেক্ষেত্রে এটা কিন্তু একটা আছে তাহলে এটা সিঙ্গুলার। এখানে আছে 3 বক্স, আমরা দেখতে পাচ্ছি এখানে 3টা বক্স, তাহলে এখানে একটা কিন্তু নাই, একের বেশি আছে তাহলে এটা হলো প্লুরাল। বিষয়টাকে আমরা বুঝতে পারছি যে একটা যদি হয় তাহলে এটা সিঙ্গুলার, আর একের যদি বেশি হয় সেক্ষেত্রে এটা প্লুরাল। যেমন দেখো এখানে ওয়ান বল মানে একটি বল, সেক্ষেত্রে এটা সিঙ্গুলার। আর এখানে 4 বল, সেক্ষেত্রে এটা 4টি বল, একের বেশি, তাই এটাকে প্লুরাল। ঠিক আছে। তো আমরা যদি এরকম দেখো, অধিকাংশ ক্ষেত্রে নাউনের সাথে এস লাগালেই প্লুরাল হয়ে যায়, মানে তোমার যে নাউনগুলো রয়েছে তার সাথে যদি তুমি এস লাগাও তাহলে প্লুরাল। যেমন দেখো ডগ মানে কুকুর, ডগের সাথে তুমি যদি এস লাগাই দাও তাহলে ডগস মানে কুকুরগুলো। তারপর ক্যাট মানে হলো কি বিড়াল, কিন্তু ক্যাটের সাথে যদি এস লাগাই দাও ক্যাটস মানে বিলাইগুলো। তারপরে তুমি এখানে বেল কি বল মানে হলো বল, আর বলের সাথে যদি এস লাগাই দাও বলস মানে অনেকগুলো বল। ঠিক আছে। তো এরকম যদি অধিকাংশ ক্ষেত্রে নাউনের সাথে যদি তুমি লাস্টে এস লাগাও তাহলে সেটা প্লুরাল। তাহলে একটা সহজ কথা হলো কোনো কিছু শেষে যদি এস দেখো তাহলে ভাববা অধিকাংশ ক্ষেত্রে সেটা প্লুরাল। যেমন এখানে দেখো ওয়ান ট্রি, এখানে কিন্তু আমাদের সিঙ্গুলার প্লুরাল দুটো ফর্মই আছে। ওয়ান ট্রি মানে একটি গাছ, সেক্ষেত্রে টি এর সাথে কোনো লাস্টে কিন্তু কোনো কিছু লাগানো নাই, তো এখানে ওয়ান ট্রি মানে একটি গাছ। আর দেখো টু ট্রিস, দেখো টি এর সাথে কিন্তু এস আছে, মানে প্লুরালের ক্ষেত্রে শেষে কিন্তু এস থাকে, এটা একটা বিশেষ চিহ্ন। ঠিক আছে। তাহলে একে টু ট্রিস মানে দুইটি গাছ, সেক্ষেত্রে এটা প্লুরাল মানে দুইটা আছে। তো ওয়ান ডগ মানে একটি কুকুর, সেম ভাবে টু ডগস। তো এইখানে তারপর কি ওয়ান ক্যাট মানে একটি বিড়াল, যেটা সিঙ্গুলার, আর টু ক্যাটস মানে দুইটি বিড়াল, যেটা হলো প্লুরাল। ওয়ান কার একটি গাড়ি, যেটা সিঙ্গুলার। টু কার্স যেটা হলো দুইটা গাড়ি, সেটা হলো প্লুরাল। তারপর ওয়ান হার্স মানে 1 ঘন্টা, যেটা সিঙ্গুলার। 2 আওয়ার্স যেটা হলো 2 ঘন্টা, যেটা হলো প্লুরাল। হর্স, এটা হার্স মানে বাসা। ঠিক আছে। তারপর ওয়ান ফ্লাওয়ার মানে হলো একটা ফুল, যেটা হলো সিঙ্গুলার। 2 ফ্লাওয়ার্স যেটা হলো দুইটা ফুল, সেটা হলো প্লুরাল। সহজ বাংলা কথায় একটা যদি হয় বা ওয়ান যদি উল্লেখ থাকে সেটা সিঙ্গুলার, আর কোনো কিছু শেষে যদি উল্লেখ থাকে যে এস থাকে তারও সেটা প্লুরাল। আর যদি এস যদি বাইচান্স কেউ দিতে ভুলে যায়, কিন্তু তার আগে যদি এরকম প্লুরাল নাম্বার থাকে, যেমন 2, 3, 4, 5, 6 এরকম নাম্বার থাকে, সেক্ষেত্রে সেটা কিন্তু প্লুরাল। ঠিক আছে। আমরা ইজিলি বুঝতে পারছি যে একটি থাকলে সিঙ্গুলার, একের বেশি থাকলে কিন্তু প্লুরাল। তো আমরা যদি এখানে দেখো, যদি নাউনের ক্ষেত্রে এস, ডাবল এস, এসএইচ, সিএইচ, এক্স অথবা জেড দিয়ে, তাহলে প্লুরাল হবে ইএস। তাহলে আমরা কথাটা বুঝতে পারছি। লাস্টে এস, এসএস, এসএইচ, সিএইচ, এক্স, জেড এগুলো থাকলে লাস্টে আমরা কি লাগাবো? ইএস লাগাবো। কারণ দেখো অনেকগুলো প্লুরাল, সব প্লুরালে কিন্তু এস লাগে। ঠিক আছে। তাহলে আমরা কিন্তু সব প্লুরালে এস লাগাতে পারি না, অনেকগুলো প্লুরালে ইএসও ব্যবহার হয়। তাহলে কখন হবে? যখন এই ওয়ার্ডগুলো তোমার শেষে থাকবে, এই কয়টা ওয়ার্ড যখন শেষে থাকবে তখন আমরা কি ইএসটা ব্যবহার করবো। যেমন দেখো এখানে বাসের শেষে কিন্তু এস আছে, তাহলে এর সাথে দেখো ইএস লাগছে। বাস মানে হলো অনেকগুলো বাস। তারপরে ক্লাস মানে একটা কক্ষ, এন্ড ক্লাসের সাথে ইএস লাগানো আছে, ক্লাসেস। তারপরে এরকম ভাবে ডেস্ক, বক্স, ব্রাশ, ফক্স, তো এইগুলো সবই কিন্তু প্লুরাল ফর্ম। আর এগুলো সবগুলোর সাথে দেখো যেমন ডাবল এস আছে ক্লাসে, তারপরে তোমার থেকে ডিস্ক এসএইচ আছে, এটা তোমার প্লুরাল। তারপরে বক্সের সাথে দেখো এক্স আছে। ঠিক আছে। তারপরে ব্রাশের সাথে এসএইচ আছে, তারপর ফক্সের সাথে এক্স আছে। দেখো মোটামুটি এই যে 5টা ওয়ার্ড আছে, এই 5টা যদি ভালো করে খেয়াল করো, এই 5টা শেষের সময় তোমরা ইএসটা ব্যবহার করবে। ঠিক আছে। যেমন ধরো ওয়ান বাস মানে একটি বাস, সেক্ষেত্রে 2 বাসেস। ঠিক আছে। সেক্ষেত্রে কি হয়? 2 বাসেস মানে দুইটা বাস। তারপর ওয়ান ক্লাস একটা ক্লাস, সেক্ষেত্রে ক্লাসের সাথে কি হয়? ইএস হয়। তো এই জিনিসটা তোমরা খেয়াল করবে, 5টা ওয়ার্ড থাকলে কিন্তু আমরা প্রত্যেকটার সাথে ইএস ব্যবহার করছি। যেমন দেখো 2 বাসেস, ডিস্ক, তারপর তোমার ব্রাশ, তারপর তোমার বক্স, তারপর ফক্স, এই যে বিষয়গুলো আছে দেখো সবগুলোর সাথে কিন্তু ইএস ব্যবহার করা আছে। সবগুলোর শেষে 5টা 6টা ওয়ার্ডই কিন্তু রয়েছে। আর এখানে যদি 2, 3, 4, 5 এইগুলো উল্লেখ রয়েছে, মানে 2 উল্লেখ রয়েছে, তাহলে এটা এমনি প্লুরাল আর এটাকে
সিঙ্গুলার। আমরা কি বুঝতে পারছি? যেমন ওয়ান বাস মানে একটি বাস, টু বাসেস মানে দুইটা বাস, ওয়ান ক্লাস মানে একটি কক্ষ বা একটি ক্লাস, আর টু ক্লাসেস মানে দুইটা ক্লাস, তারপর ওয়ান ডিশ মানে একটা ডিশ, তারপর হলো টু ডিশ মানে দুইটা ডিশ, ঠিক আছে। ওয়ান ব্রাশ মানে একটি ব্রাশ, টু ব্রাশেস মানে কি দুইটা ব্রাশ, তারপর ওয়ান বক্স মানে একটি বক্স, টু বক্সেস মানে হলো দুইটা বক্স, তারপর ওয়ান ফক্স মানে একটি শিয়াল, টু বক্সেস তাহলে দুইটা ফক্স মানে কি দুইটা শিয়াল। তো এই হলো আমাদের সিঙ্গুলার, এই হলো প্লুরাল। অবশ্যই পাঁচটা খেয়াল করবা। তো আমরা যদি 3 নম্বর একটু রুলসে দেখি, আমরা ফার্স্টে শিখলাম কিন্তু কোনো নাউনের শেষে এস থাকলে সেটা এমনি প্লুরাল হয়, কোনো নাউনের শেষে তারপর আমরা শিখলাম 2 নম্বর, এবার আমরা শিখব 3 নম্বর। নাউন যদি শেষে হয় মানে নাউন যদি শেষ হয় কনসোনেন্ট দিয়ে, তাহলে কি নাউনটা শেষ হবে কনসোনেন্ট দিয়ে, সেক্ষেত্রে ওয়াই দিয়ে মানে কনসোনেন্ট প্লাস ওয়াই থাকবে, লাস্টে একটা ওয়াই দিয়ে যদি শেষ হয় সেক্ষেত্রে ওয়াই সরিয়ে আইএস ব্যবহার করতে হবে। তাহলে একটু ভালো করে খেয়াল রাখবা যে অনেকগুলো নাউন কিন্তু ওয়াই দ্বারা শেষ হয়, ওয়াই দ্বারা কি হয় যেমন শেষ হয়, যেমন সিটি মানে কি CITY, লাস্টে কিন্তু ওয়াই রয়েছে। তারপর তোমার এরকম যেগুলোর সাথে শেষে কিন্তু ওয়াই রয়েছে, এরকম ধরনের যে ওয়ার্ডগুলো আছে লাস্টে ওয়াই, এই ধরনের ওয়ার্ডে প্লুরালের ক্ষেত্রে ওয়াইয়ের পরিবর্তে আমরা কি IES ব্যবহার করতে বলছি, ওয়াইটা উঠাই দিয়ে IES, ঠিক আছে। যেমন ধরো এখানে সিটির লাস্টে ওয়াই ছিল, কিন্তু আমরা এখানে কি সিটির ওয়াইটা উঠে দেখি IES ব্যবহার করা হয়েছে, সিটিস, ঠিক আছে। লেডিস, তারপর বেবিস, স্টোরিজ সবগুলোতেই কিন্তু তোমার লাস্টে কি থাকে ওয়াই থাকে, যেটা উঠায় দিয়ে আমরা এই 3টা ওয়ার্ড ব্যবহার করছি যেখানে IES রয়েছে। তো এখানে যেমন দেখো ওয়ান সিটি, দেখো OAD1 SIESTY, তাহলে কি সিটি বানানটা এখানে ভালো করে দেখো SI তারপর কি STY সিটি, কিন্তু এখানে দেখো এই ওয়াইটা তুলে দেখো কিন্তু এখানে IES লাগানো হয়েছে, টু সিটিস। তো যেগুলো ওয়ার্ডের শেষে তোমার কি থাকবে ওয়াই থাকবে, যেই ওয়ার্ডগুলোর শেষে কি থাকবে তোমার এরকম ওয়াই থাকবে সেগুলোর সাথে আমরা IES লাগাই দেবো। যেমন টু সিটিস মানে দুইটি শহর, ওয়ান লেডি মানে একটি লেডি, টু লেডিস মানে দুইটা মহিলা, ঠিক আছে। তারপর ওয়ান বেবি মানে একটি বেবি, তারপর টু বেবিস মানে দুইটা বাবু, তারপর ওয়ান স্টোরি মানে একটি গল্প, টু স্টোরিজ মানে দুইটি গল্প, ওয়ান কান্ট্রি মানে একটি কান্ট্রি, টু কান্ট্রিজ মানে দুইটি কান্ট্রি, ওয়ান কি বাটারফ্লাই মানে একটি ফুল, তারপরে কি টু বাটারফ্লাইস মানে দুইটি ফুল, ঠিক আছে। তারপরে রুলস নম্বর 4, নাউনের শেষে যদি তোমার কি থাকে তখন নাউনের শেষে ওয়াই থাকে, সেক্ষেত্রে আমরা কি আর নাউনের শেষে যদি ভাওয়েল থাকে, ভাওয়েল কি থাকে ভাওয়েল, আগেরটা কিন্তু কনসোনেন্ট ছিল, বিষয়টা বুঝতে হবে। আগেরটা কনসোনেন্ট ছিল তখন কি বসেছি আমরা IES, কিন্তু এইটার সাথে থাকবে ভাওয়েল। ভাওয়েল কোনটা AEIUO, এই হলো তোমার ভাওয়েল। এই ভাওয়েলের শেষে যদি ওয়াই থাকে সেক্ষেত্রে শুধু এস বসে, শুধু কি বসে এস। যেমন এখান থেকে ডেস, এখানে ডের সাথে এস লাগেছে ডেস মানে দিনগুলো, এখানে কিন্তু লাস্টে আই ছিল কিন্তু লাস্টে ওয়াই থাকার সত্ত্বেও এখানে কিন্তু IES হয়নি, কেন এই ওয়াই এর আগে কি আছে দেখো, এর ওয়াই এর আগে কিন্তু যেমন এখানে ওয়াই এর আগে কিন্তু এর আছে যেটা একটা ভাওয়েল। তো ভাওয়েলের ক্ষেত্রে শুধু এস বসালে হবে, যেমন তোমার ডেজ, বয়েস, টয়েস, কিস, মানকিস, ঠিক আছে। যেমন এখানে ওয়ান ডে মানে একদিন, এখানে দেখো ওয়াই এর আগে কিন্তু এ আছে DAY, তাহলে এটা একটা ভাওয়েল, তাহলে সেক্ষেত্রে এখানে এস লাগালে কিন্তু হবে। কিন্তু যদি কনসোনেন্ট থাকতো তাহলে আমরা এই ওয়াইটা তুলে দিয়ে কি লিখতাম IES, ঠিক আছে। তারপরে এখানে দেখো টু ডেজ, তারপর ওয়ান বয়, এখানেও লাস্টে সেম কথা, এখানে প্রত্যেকটার সাথে কিন্তু এখানে দেখো ও একটা ভাওয়েল, তাহলে ওয়ান বাই একটি বালক, সেক্ষেত্রে টু বয়েস দুইটি বালক। তারপর ওয়ান টয় মানে একটি তো এখানে ওয়াই এর আগে ও আছে তাহলে এটাও একটা ভাওয়েল, সেক্ষেত্রে টু টয়েস দুইটা খেলনা। তারপর ওয়ান হাওয়ের আগে দেখো হাইয়ের আগে কি ওয়াই এর আগে আছে যেটা একটা ভাওয়েল, তাহলে কি টু হাওয়ে মানে দুইটা রাস্তা। তারপর ওয়ান কি মানে একটি চাবি, কি এর আগে দেখো আছে একটা কিন্তু ভাওয়েল, সেক্ষেত্রে টু কেস মানে দুইটা চাব। তারপর ওয়ান মানকি মানে একটি তোমার বাদর, সেক্ষেত্রে মানকির আগে দেখো ওয়াইয়ের আগে আছে, তো এখানে এটাও হলো তোমার ভাওয়েল, তো এখানে টু মানকিস। তো আমরা কিন্তু বুঝতে পারলাম বিষয়টা, ঠিক আছে। তারপর 5 নাম্বার একটু যদি আমরা খেয়াল করি, নাউন যদি এফ বা ইএফ শেষে থাকে, মানে তোমার অনেকগুলো নাউন আছে যার লাস্টে এফ থাকে অথবা এফ থাকে, সেক্ষেত্রে প্লুরাল করতে হলে এফ বা এফ ই এর সরিয়ে দিয়ে মানে ওগুলো তুলে দিতে হবে, তোমাকে তুলে দিয়ে কি VES লিখতে হবে, তোমাকে কি লিখতে হবে, এইটা কিন্তু অনেক বড় ব্যাপার, তোমার একটু বিষয় বুঝতে হবে। জাস্ট শেষে এফ অথবা FE থাকবে, এই দুইটা বিষয় থাকলে সেক্ষেত্রে তোমাকে এটা তুলে দিয়ে কি VES লিখতে হবে। যেমন দেখো এখানে আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যেখানে এটা খুব সুন্দর করে বুঝাই রাখছে। দেখো এখানে ওয়ান নিপ, এখন ওয়ান নিপ মানে হলো তোমার একটি চাকু, এখানে দেখো লাস্টে FI আছে, এই FI তুলে দিয়ে দেখো VES লেখা আছে, টু নিভেস মানে কি দুইটা চাকু।
সেম ভাবে এখানে লিফ আছে, লাস্টে এফ আছে, সেখানে উঠে দেয় লিপস লেখা আছে। তারপর ওয়াইফ আছে, ওয়াইফের পরিবর্তে দেখো উভিস লেখা আছে, ঠিক আছে। তারপর থিপ আছে, থিপ মানে চোর, এখানে থিপের পরিবর্তে দেখো থিপস লেখা আছে। ওলফ আছে, ওলফস লেখা আছে। দেখছো প্রত্যেকটা যখন এফ বাই ইএফ আছে সেই ক্ষেত্রে এফ বাই ইএফ থাকলে কিন্তু তুলে দেখি ভিএস লেখা হয়েছে, তার মানে এটা একটু খেয়াল রাখবা, ঠিক আছে। তো আমরা একটু সামনের দিকে আগাবো। তারপরে কয়েকটা নাউন কোনো নিয়ম মেনে চলে না, সেগুলো নিজের মতো, যেমন ম্যান, ম্যান একটা তোমার একটা নাউন যেটা আছে তোমার কি, এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে, এগুলো প্লোরাল। এম এন ম্যান, ম্যান মানে হলো একটি মানুষ, আর যদি এম ই এন থাকে, ই দেখো এ থাকলে হলো একটা, আর যদি ই থাকে তাহলে কিন্তু অনেকগুলো, তাহলে কি মেন, মেন মানে প্লোরাল। তারপর ওমান, ওম্যান মানে হলো মহিলা, আর ওম্যান, ওম্যান মানে হলো মহিলাগুলো। চাইল্ড মানে হলো শিশু, চিলড্রেন মানে শিশুগুলো। তারপর টিথ, টিথ মানে হলো দাঁত, আর ট্রিথ মানে হলো দাঁতগুলো, ঠিক আছে। ফুট, ফুট মানে পা, আর ফিট মানে হলো পাগুলো। পার্সন মানে ব্যক্তি, তারপর পিপল মানে মানুষগুলো। তারপরে তোমার কি লস, লস মানে হলো তোমার এই যে পোকামাকড়, ঝিঝি পোকা যেটা। লিক্স মানে হলো পোকাগুলো, ঝিঝি পোকাগুলো। তারপর মাউস, মাউস মানে হলো কি তোমার ইঁদুর। মিক, মিক মানে হলো ইঁদুরগুলো। তারপর আমরা যদি কয়েকটা নাউন আছে প্লুরাল সিঙ্গুলার একই ক্ষেত্রে হয়, যেমন তোমার শিপ, ডেয়ার। শিপ মানে হলো তোমার হলো শিপ একটা মানুষ, আর এখানে শিপ মানে হলো দুইটা মানুষ। দেখো একই জিনিস কিন্তু দুই জায়গায় দুই রকম, কিন্তু এগুলোর ক্ষেত্রে একটা ভালো ব্যাপার হলো এর আগে তোমার সবসময় কি থাকবে, একটা নাম্বারিং থাকবে। তাহলে চলো এক নজরে আমরা আবার রুলসগুলো একটু দেখে নিই। তো আমরা এখানে কয়টা রুলস শিখলাম, টোটাল সিঙ্গুলার প্লুরাল 4টা রুলস, 7টা রুলস রয়েছে। প্রথম বলা হয়েছিল অধিকাংশ ক্ষেত্রে এস যদি থাকে নাউনের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা প্লুরাল, যেমন ডগস, ক্যাটস এগুলো, ঠিক আছে। আর নাউনের ক্ষেত্রে যদি কোনো নাউনের শেষে যদি এস, ডাবল এস, এস এইচ, সি এস, এক্স জেড এই ওয়ার্ডগুলো থাকে সেক্ষেত্রে ইএস যুক্ত করে, যেমন তোমার ফক্সেস, ক্লাসেস, বাসেস, ডিস্ক, বক্সেস, ব্রাশেস, এই তো ওয়ার্ডগুলো, ঠিক আছে। 3 নম্বরে বলা হয়েছে কোনো নাউনের শেষে যদি কনসোনেন্ট থাকে তারপর ওয়াই থাকে, মানে শেষে তো অবশ্যই ওয়াই থাকবে, তবে ওই ওয়াই এর আগে কি থাকবে, কনসোনেন্ট। এখন ওই ওয়াই এর আগে যদি কনসোনেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আইএস লিখতে হবে তোমাকে। এন্ড এরই হুবহু 4 নম্বর রুলসে বলা হয়েছে ওয়াই তো লাস্টে থাকবে, কিন্তু কনসোনেন্টের পরিবর্তে যদি ভাওয়েল থাকে সেক্ষেত্রে তোমাকে কিছু করতে হবে না, শুধু একটা এস লিখতে হবে। তারপর কোনো ওয়ার্ডের শেষে যদি নাউনের শেষে এফ অথবা এফ ই থাকে, মানে এই দুইটা জিনিস থাকে, সেক্ষেত্রে তুমি কি এফ আর এফ ই এর পরিবর্তে প্লুরাল ক্ষেত্রে তোমাকে এটা তুলে দিয়ে কি লিখতে হবে, ভিইএস লিখতে হবে তোমাকে, ঠিক আছে। তারপর এখানে কয়েকটা एग्जांपल আছে দেখতে পারো। তারপর তোমাকে বলা হয়েছে কয়েকটি নাউন আছে যেগুলো নিয়ম মানে না, যেমন তোমার ম্যান, ওম্যান, চিলড্রেন এই বিষয়গুলো যেগুলো নিয়ম মানে না। আর কয়েকটা নাউন আছে যেটা সিঙ্গুলার প্লুরাল দুইটার রূপ ব্যবহার করে, যেমন এখানে হরিণ, ডিয়ার মানে হরিণ, এটা সিঙ্গুলার প্লুরাল প্রায় একই রকম। তো এই তো আমাদের ছিল কি সিঙ্গুলার প্লুরাল যে বিষয়গুলো ছিল। এরপর আমরা একটু টাইম ডেটে আসবো। তো আমরা এই ভিডিওতে দেখতেছিল তোমার টাইম এন্ড ডেট, কিভাবে আমরা সময় বলি। তো আমাদের সময় কিন্তু অনেক রকম হয়, যেমন ধরো কি থাকে তোমার ডাম, ডাম মানে হলো তোমার ভোর, ঠিক আছে। তারপর মর্নিং, মর্নিং মানে হলো সকাল, নুন মানে হলো তোমার দুপুর, আফটারনুন মানে হলো বিকেল, ইভিনিং মানে হলো তোমার সন্ধ্যা, নাইট মানে হলো রাত, মিডনাইট মানে মধ্যরাত। তো এই হলো আমাদের টাইম, যেখানে আমরা এখানে কিছু টাইম তোমাদের উল্লেখ করছি। তো আমি যদি এখানে দেখি আই ওয়াক আপ এট ডাউন মানে কি ছোট সময়, ছোট সময়ের ক্ষেত্রে অ্যাট বসে। তো আই ওয়াক আপ এট ডাউন আমি কি ভোর সকালে উঠেছি। আই পারফর্ম কি ফার্স্টনেস, আচ্ছা আমি এইটা বিষয় বলছি। আমরা এখানে মেন কথা আমি ভোর সকালে উঠেছি। যেমন এখানে দেখো ডাম, তোমার ডামটা আসলে কোন সময়টাকে বোঝায়, মানে ভোর সকালটা। ভোর সকাল হলো সকাল 4টা থেকে 5টা আর তোমার 59 মানে 6টা পর্যন্ত, 4টা থেকে 6টা এই 2 ঘন্টা হলো ড্রাম, যেটাকে আমরা ভোর সকাল বলি। তারপর মর্নিং, তাহলে সকাল কোনটা, এবার মর্নিং হলো যেটা, মর্নিং আমরা যেটাকে বলি মর্নিং হলো আমাদেরকে, মর্নিং হলো সকাল 6টা থেকে, মানে সকাল 6টা থেকে তোমার দুপুর 12টার আগ পর্যন্ত, ঠিক আছে। 12টার আগ পর্যন্ত হলো তোমার কি, এটাকে আমরা মর্নিং টাইম বলে থাকি। তারপর নুন, নুন মানে হলো দুপুর, এই দুপুর টাইমটা কোনটা, দুপুর হলো 12টা থেকে প্রায় 4টা পর্যন্ত হলো তোমার হলো দুপুর। এন্ড তারপর হলো আফটারনুন, আফটারনুন হলো বিকাল। আচ্ছা বিকাল কোন সময়টুক, দেখো বিকাল হলো 4টা থেকে 6টা পর্যন্ত, 4টা থেকে 6টা এই 2 ঘন্টা হলো তোমার কি বলা হয় বিকেল। আর সন্ধ্যা কোন টাইম, সন্ধ্যা হলো তোমার বিকাল 6টা বা সন্ধ্যা 6টা থেকে তোমার রাত 8টা পর্যন্ত, এটাকে আমরা বলি হলো কি বিকেল বা সন্ধ্যা। এরপর হলো নাইট মানে রাত, রাত আমরা বলি রাত 8টা থেকে রাত 12টা পর্যন্ত সময়কে বলা হয় রাত। এরপর মিডনাইট, মিডনাইট বলা হয় রাত 12টা থেকে ভোর 3টা 4টা পর্যন্ত, এটাকে আমরা বলি মিডনাইট।
এবার এই যে দেখো এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, তুমি যদি এখানে দেখে আই ওয়াক আপ ইন দ্য মর্নিং অ্যাট 8 PM, আমি সকাল 8টায় ঘুম থেকে উঠি। তারপর আই উইল সি ইউ অ্যাট নুন, আমি দুপুরে তোমাকে দেখেছি দেখবো, ঠিক আছে। আই উইল সি ইউ ইন দ্য আফটারনুন অ্যাট কত, তোমার একটা টাইম বলা হয়েছে এখানে 4:13 PM, তার মানে হলো তোমাকে 4:30 PM এর মানে 4:30 বিকাল 4:30 তোমাকে যেন আমি দেখবো। তো এরকমই দেখো প্রত্যেকটা জাস্ট আমাদের জানতে হবে যে এইগুলো ওয়ার্ডগুলো মানে ভোর, মর্নিং মানে সকাল, নুন মানে দুপুর, আফটারনুন মানে বিকাল, ইভিনিং মানে সন্ধ্যা, নাইট মানে রাত, মিডনাইট মানে হলো মধ্যরাত। যেমন তোমার আমরা যদি টাইম বলি তোমার ইট ইজ 10:10 PM, ইট ইজ 10:10 PM, ঠিক আছে। তো এই আমাদের টাইম কিন্তু বলা, ইট ইজ 4 PM, ইট ইজ 2:13 PM, ঠিক আছে, বা 2:30, অনেকে বলা ইট ইজ 2:30, ঠিক আছে। তো এইভাবে কিন্তু টাইমগুলো বলা যায়। তো এই যে টাইম বলার বিষয়গুলো যেগুলো রয়েছে, তো এই বিষয়টা আমরা আশা করি বুঝতে পারছি। এরপরে ক্লাসে আমরা আরো ভালোভাবে ইম্পর্টেন্ট কিছু ওয়ার্ডগুলো শিখবো যেগুলো আমরা ডেইলি লাইফে ইউজ করি। তো সবাই ভালো থাকবো, আসসালামু আলাইকুম।